হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মালাইকারি। কম বেশি এই রেসিপি সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। রুই মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 4টে রুই মাছের পিস নিয়েছি। পরিষ্কার করে পিসগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। মাছের পিসগুলোর মধ্যে লবণ আর হলুদটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আমি 4টে মাছের পিসের মধ্যেই লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। 4টে মাছের পিসের মধ্যেই লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে তেলটা আমি প্রথমেই একটু বেশি পরিমাণে দিয়েছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই মাছগুলো ভেজে নেব। ওদিকে মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। রুই মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ নিয়েছি। এখানে আমি 1.5 কাপ, চায়ের কাপের 1.5 কাপ জল গরম করে রেখেছিলাম আগের থেকে। তার মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালোভাবে গরম জলের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে গরম জলের সঙ্গে গুঁড়ো দুধ মেশালে খুব তাড়াতাড়ি দুধটা গোলা হয়ে যায়। ঠান্ডা জলে গুললে কিন্তু একটা দানা দানা ভাব থেকে যায়, তাই অবশ্যই দুধটা গোলানোর আগে জলটাকে হালকা একটু গরম করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 10 পিস রসুন, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তবে ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। বেশি ঝাল খেতে ইচ্ছে করলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন, এখন আমি খুব ভালোভাবে এই মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এদিকে মশলা রেডি হয়ে গেল। এবার আমরা চলে এসেছি মাছের কাছে। মাছটা কতখানি ভাজা হলো এক সাইডটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন, মাছের এক সাইডটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। মাছটাকে বারে বারে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি রুই মাছ দিয়ে রুই মাছের মালাইকারি বানিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এই মালাইকারিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, মাছগুলো তো দেখে বুঝতেই পাচ্ছেন, মাছগুলো উল্টে পাল্টে বারে বারে ভেজে নিয়ে মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি একবার আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দিলাম মাছটা ঠিক কতখানি আমি লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, একটা এলাচ, 2টো টুকরো করা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তবে ফোড়নটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বেশ বাদামি রং আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটা দেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে অনেকখানি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা অনবরত নাড়াতে নাড়াতে পেঁয়াজের মধ্যে মোটামুটি একটা বাদামি রং চলে এসেছে। তখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে। মিক্সিং জারের মধ্যে যতটুকু লেগে আছে সেটাকে আমি জল দিয়ে পরে ব্যবহার করে নেব। এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। মশলাটা আমি ওই 2 মিনিট ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন। তা না হলে কিন্তু আমি বুঝতে পারছি না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। মশলাটা আমার 2 মিনিট ধরে ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে রসুন আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি মিক্সিং জারের মধ্যে যে জলটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম।
মশলা যাতে পুড়ে না যায় তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো। এবার আমি রান্নার স্বাদকে ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। এবার আমি সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলার মধ্যে জলটা অনেকখানি শুকিয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মশলাটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো টু মিডিয়ামে করেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি ওই যে 1.5 কাপ জলের মধ্যে গুলিয়ে রাখা আমুল দুধ সেটাকে আমি দিয়ে দিলাম। আবার ওই বাটির মধ্যেই আমি 1/2 কাপের মতো জল নিয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম। এবার দুধটার সঙ্গে মশলাটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে দুধটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তারপর দুধটাকে আমি মশলার সাথে ব্যবহার করেছি, তা না হলে কিন্তু দুধটা ছানার মতো ফেটে যেত। তাই মশলার সঙ্গে দুধ জাতীয় যে কোনো জিনিস মানে দুধ দই যে কোনো জিনিস ব্যবহার করলে সব সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর ব্যবহার করতে হয়। গ্রেভি যখন ফুটতে শুরু করেছে তখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্রেভির সাথে মাছগুলোকে বেশ ভালোভাবে ডুবিয়ে দিলাম। আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়, তাই আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে এইভাবেই 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। 10 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর গরম মশলাটা দিয়ে আমি গ্রেভির সাথে ওপর নিচ করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কিন্তু আমার একটু বেশ ঝোলঝোল টাইপের রয়েছে, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ওই 5-6 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা শেষে ঘি আর গরম মশলা ব্যবহার করতে কিন্তু একদম ভুলবেন না। এটাতেই কিন্তু মালাইকারি তৈরি করার পর যে একটা সুন্দর গন্ধ ওঠে এই ঘি আর গরম মশলাটাতেই কিন্তু উঠবে, একদম দিতে ভুলবেন না। বন্ধুরা দেখুন কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতখানি গ্রেভিটা শুকিয়ে গেছে। তাই আমি একটু ঝোলঝোল টাইপের থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি রুই মাছের মালাইকারিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে গ্রেভিটা কতখানি শুকিয়ে গেছে। রুই মাছের মালাইকারি আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।